কতগুলো হয়েছে? 611, 951 ইমপ্রেশন। ওকে, এই দেখেন আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে একটু বাইরের রিকোয়েস্টে। বাইরের রিকোয়েস্টে যাওয়ার পর আপনি কি এখানে কিভাবে বাইরের রিকোয়েস্ট পাঠাবেন, এখানে দেখেন আমি কিন্তু অনেকগুলো প্রায় 147টা বাইরের রিকোয়েস্ট কি অলরেডি পাঠিয়ে দিয়েছি। দেখেন আমার এটা আপনি দেখতে পারেন কি আমি কিভাবে পাঠাইছি। দেখেন আমি কি খুব ভালোভাবে পাঠাইছি, আর কাজ যার দেওয়ার ইচ্ছা সে হচ্ছে খুব ভালোভাবে দেখে কাজ দেয় না, বুঝতে পারছেন? দেখেন আমি এখানে কত বড় বড় করে লিখছি, আই এম মুতাসিম রূপক, আই এম এ কি website designer and developer. I can do that because I have lot of experience in that. If you give me your project, I will give you my best for your project. This is my website. A website দিয়েছিলাম, please visit my site. I will কি fulfill all recommend for your project. Trust me, you get best service in this time by me. I hope you give me your project. I am waiting for your message. Thank you. দেখছেন আমি কত কিছু লিখছি। স্যার আপনি যত কিছু লিখছেন, হ্যাঁ এই কিছু লেখা লিখতে লিখতে মনে করেন যে বায়ার রিকোয়েস্ট থেকে যদি সাবমিট করা 5টা হয়ে যাবে 105টা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে এইগুলো আপনাদের কি করতে হবে, আগে থেকে কিছু লিখতে হবে। এইভাবে বাইরে করে দিলেও কি সে অ্যাকসেপ্ট করবে না, বাট আপনি মাঝে মাঝে কিছু সময় আপনার কি করতে হবে আমি এটাও আপনাদের একটু বলে দিচ্ছি। যেমন সে কি কাজটা চাচ্ছে, দেখেন সে এখানে কি বলতেছে, হাই ফ্রিল্যান্সার্স ফ্যামিলি, আই এম লুকিং ফর এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হুইচ ওয়ার্ক কি উইথ আজ ফর লং টাইম, দ্যাটস আর দ্য ডেমো সাইটস। এগুলো হচ্ছে তার ডেমো সাইটস। তখন আপনার কি করতে হবে, এখানে আমি যেভাবে লিখছি এইভাবে না লিখে আপনার এখানে লেখা দরকার ছিল কি যে হ্যাঁ আমি অলরেডি তোমার সাইটটা দেখে ফেলেছি, মানে আমি তোমার সাইটটা দেখছি বা তোমার কি ডেমো গুলো অলরেডি আমার দেখা হয়েছে, তোমার ডেমো গুলো খুবই সহজ বা কি, বা আমি এটা নিয়ে অলরেডি কাজ করেছি, আমি তোমার কাজ করতে পারবো, বা সে যা চাচ্ছে সেই রিকমেন্ড গুলো আপনি যদি বলে উল্লেখ করে দেন, 105 না আপনি যদি 120 জনের পরে রিকোয়েস্ট দেন, তারপর আপনারটা গ্র্যান্টেড হয়ে যাবে। কারণ সবার থেকে আপনি একটু আলাদা, বুঝতে পারছেন? সবার থেকে কি আপনি একটু আলাদা, সেই জন্য আপনি কাজটা পেয়ে যেতে পারেন। দেখেন এখানে কি বলছে, আই এম লুকিং ফর সামওয়ান দ্যাট ক্যান কি ডুপ্লিকেট এক্সিস্টিং সাইটস উইথ ওয়ার্ডপ্রেস এক্সট্রা এলিমেন্টর, এদিকে মোস্ট অফ এদিকে দিস উইল বি 10 পেজ ফর লেস এন্ড দেয়ার ইজ নো কাস্টম ডিজাইন involved for detail projects, just duplicates with SEO in mind. On a secondary project we will get into design sense etc to allow for a unique experience conversion it is। দেখছেন ডেলিভারি টাইম 3 দিন 50 দেখেন আমি কি ছোট করে লিখছি, গ্রেট আই সি ইউর রিকোয়ারমেন্ট, আই ডিজাইন ইউর ওয়েবসাইট উইথ এক্সট্রা আর এলিমেন্টর প্রো। দেখছেন কত ছোট করে লিখছি। তারপর কি এখানে আমি নিচে আরো কিছু এই বাইরে কাস্টম রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন, নাকি এই রিকোয়েস্ট গুলো কিভাবে পাঠাবেন, আচ্ছা এখানে হচ্ছে আপনার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি যখন কোনো কিছু নিয়ে কাজ করবেন, আপনার কোনো কিছু নিয়ে কাজ করার আগে সবসময় আপনার মাথায় রাখতে হবে ক্লায়েন্ট কি চাচ্ছে, ক্লায়েন্ট কি চাচ্ছে আর ক্লায়েন্টকে কি করে দিতে হবে, এইটা প্রথমে আপনার বুঝতে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন আপনি যদি না বুঝে আপনি যতই ফটফট করেন যে আমি ডেভেলপার, আমি এই পারি সেই পারি, অনেক এই বক্তব্য অনেক কিছুই মানে আর কি দিলেন, আপনি এই পারেন সে পারেন অনেক কিছু দিলেন, বাট কি ক্লায়েন্ট কিন্তু আপনার কথা শুনবে না। কারণ কি সে যা চাচ্ছে আপনি তা উল্লেখ করেন। তাহলে এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে সবসময় প্রথমে দেখতে হবে যে ক্লায়েন্ট কি চাচ্ছে, সেইটা দেখে তারপর আপনাকে এসএমএসটা রিপ্লাই করতে হবে। সরি এসএমএসটা না, আপনার কি বাইরে রিকোয়েস্টটা সেন্ড করতে হবে। কাস্টম অফারের কথাটা যে বল, হ্যাঁ কাস্টম অফার স্যার জি স্যার কাস্টম অফারের কথাটা যে বলতেছিল ওইখানে আমরা স্যার ওই ইনবক্স থেকে স্যার কাস্টম অফার স্যার পাঠাইতে হবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাস্টম অফারটা আপনার পাঠাইতে হবে। ধরেন আমি দেখাই দিচ্ছি, এই হচ্ছে কি আমাদের, এটা কি আমাদের, জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এখন এইখানে আপনার ক্লায়েন্ট কি চাচ্ছে
সেইটার উপর সেইটাকে দেখে সেটাকে ফলো করে কিন্তু আপনাকে বায়ার রিকোয়েস্টটা পাঠাতে হবে। আপনি যতই এইভাবে আমার মতো করে বড় সড়ো করে লেখেন না কেন, আপনি বায়ার রিকোয়েস্টে কিন্তু আনসার পাবেন না, কারণ আপনি উল্লেখ করেন নাই সে কি চাচ্ছে। যেখানে সে যেই জিনিসটা চাবে আপনি শুধু সেই জিনিসগুলো উল্লেখ করেন, সেই জিনিসগুলো উল্লেখ করে আপনি বায়ার রিকোয়েস্টটা সেন্ড করেন। আপনি একটু লেট হোক, আপনি 20 জনের পরে পাঠান, এটা কোনো সমস্যা না। আপনি 20 জনের পরে যদি পাঠান এটা কোনো সমস্যা না। আপনার কথাটা যদি মানে কি কোয়ালিটিফুল হয়, তাহলে অটোমেটিক ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেবে। বুঝতে পারছেন? এখানে এখন ক্লায়েন্ট যদি চায় উকুমার্স, এখন সেই জন্যই আপনাদেরকে গিগ গুলো ওইভাবে হইতে হবে। দেখুন একজন যদি চায় উকুমার্সের সাইট, এখন আপনার কোনো উকুমার্সের গিগ খোলা নাই, তাহলে আপনি উকুমার্সের জন্য বাইরে রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন? এখন আপনার একজনের হচ্ছে ল্যান্ডিং পেজ দরকার, কি সে ল্যান্ডিং পেজের জন্য অফার করলে আপনি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন দিয়ে তাকে বাইরে রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন, তাহলে সে কি করবে? অ্যাকসেপ্ট করবে? যার যেটা চাচ্ছে, যার যে রিকোয়ারমেন্ট, সেগুলো আগে তাকে বুঝাইতে হবে যে হ্যাঁ তুমি যেটা চাচ্ছ আমি এটা বুঝতে পারছি, তোমার এটা হচ্ছে এটা। যেমন কেউ যদি বলে যে আমাকে একটা প্লাগইন অ্যাড করে দাও বা প্লাগইন কি সেট করে দাও, তখন আপনি তাকে কি বলবেন? তখন যে সে এটা দিবে সেটা তাকে বলবেন যে হ্যাঁ এটা প্রিমিয়াম আছে, আপনার দেখতে কত 5 সেকেন্ড লাগবে, কারণ এটা আপনি কপি করে একটা সার্চ মারেন। ধরেন আপনার এখানে কেউ যদি কোনো প্লাগইন বা থিম চায় যে এই থিমটা আমাকে কাজ করতে, আপনি থিমটাকে সুন্দর করে কপি করবেন, থিমটাকে কি কপি করে আপনি এখানে একটা সার্চ মারলেন, এখানে গিয়ে কি একটা সার্চ দিলেন, সার্চ দেওয়ার পর আপনার এখানে দেখাইলো এটা প্রিমিয়াম নাকি ফ্রি, তখন আপনি তাকে বলেন এটা তো আসলে ফ্রি থিম, তাহলে কিন্তু ক্লায়েন্টে আপনার উপর একটা আস্থা চলে আসবে। তার মানে কি সেই থিমটা সম্পর্কে জানে এটা প্রিমিয়াম না এটা ফ্রি থিম, এটা সম্পর্কে তার কিন্তু আপনার উপর একটা ভরসা চলে আসবে যে হ্যাঁ তার মানে সে এটা সম্পর্কে জানে। তখন এইটা যখন আপনি বলে ফেলবেন, তখন সে অটোমেটিক আপনাকে একটা এসএমএস দিবে যে তুমি কি আমার কাজটা করে দিতে পারবে। তখন তার সাথে বিস্তারিত কথা বলবেন, মানে একটু আপনাকে প্রথমে বলতে হবে। হ্যাঁ জি বলেন। স্যার যদি স্যার ক্লায়েন্ট আমাদের মেসেজ না দেয়, আমরা যদি মনে করি যে আমি এই কাজটা পারবো, তাহলে আমিও তো স্যার ক্লায়েন্টকে মেসেজ দিতে পারবো, তাই না স্যার? আর ক্লায়েন্ট কিন্তু মেসেজ দিলে কিন্তু স্যার রিপ্লাই দেয় যে হাই বা হ্যালো, কিন্তু প্রথমেই স্যার কাজ দেখতে চায় যে আপনি কি কাজ পারেন বা আপনার কাজের স্যাম্পল দেখান। তো এইটাই দেখছিলাম আমি স্যার, আমার স্যার কাজের কোনো স্যাম্পল ছিল না, এইজন্য স্যার আমি 2 দিন স্যার 2টা ক্লায়েন্টের কাজ মিস করছিলাম স্যার। হ্যাঁ সেটা এখন কাজের স্যাম্পল দেখান বলতে, তখন আপনি যে এই থিমটা দিয়ে কাজ করছেন সেটা সে একটা স্যাম্পল দেখতে চায়, তখন আপনি কি করবেন? এটা করার জন্য আপনি একটা ফুল ডোমেনের মধ্যে আপনি কি সাবডোমেন নেন, মানে আপনি একটা ফুল ডোমেন নিয়ে ওটার ভিতর সাবডোমেন নেন কয়টা, আপনার যে কয়টা খুশি সাবডোমেন নেন, কোনো প্রবলেম নাই তো। সাবডোমেন নিয়ে ওইখানে হচ্ছে আপনার কাজের এক একটার জন্য এক একটা বা 7-8টা কাজ করেন, 7-8টা কি একটা সাইট তৈরি করে আপনি এখানে রেখে দেন, বা একটা সাইটে তৈরি করেন এত সুন্দর করে যে একটা সাইটে তাকে দেখান, মানে সে কিন্তু সব কাজের কোয়ালিটি দেখতে চান। আপনি একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েট করেন, ফুল ওয়েবসাইটটা এত সুন্দর করে করবেন যেন ক্লায়েন্ট এসে মানে চোখ দাঁড়িয়ে যায় এটা কি তৈরি করছে, এত সুন্দর সাইট। আপনি হয়তো একটা ডেমো কিনেন বা একটা এখানে স্যার একটা অপশন আছে স্যার। হ্যাঁ বলেন স্যার এখানে একটা অপশন আছে যে স্যার এখনই যেগুলো বায়ার রিকোয়েস্ট আসবে, ঠিক আছে, মানে ইতিমধ্যে যেগুলো আসবে এগুলো আমরা রিকোয়েস্টটা পাঠার সাথে সাথে কিন্তু তার নামটা দেখতে পাচ্ছি, ওই নামটা কপি করে ওই স্যার আপনি একদিন দেখালেন না যে কিভাবে স্যার মেসেজ করা যায় ওনার সাথে। হ্যাঁ 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 ওইখানে স্যার ওই যে এই ফাইবারের পরে ওনার নামটা দিয়ে সার্চ দিলে কিন্তু উনি চলে আসে ওইখানে মেসেজ অপশনে গিয়ে আমরা যখন মেসেজ করব, ঠিক আছে স্যার, হ্যাঁ হ্যাঁ উনি কিন্তু হাই হ্যালো পাঠায়। তখন আমরা যদি আপনার কাজের মানে স্যাম্পল গুলো দেখাইতে পারি স্যার, অবশ্যই কিন্তু স্যার উনি কাজ দিতে পারে, কাজ দিবে। সেই জন্য তো আপনি এখানে একটা সাইট ওইটা আমি দেখছিলাম স্যার, শুধু বায়ার রিকোয়েস্ট না পাঠাইয়া। হ্যাঁ 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 আমি স্যার বায়ার রিকোয়েস্ট সাথে বেশি পাঠাইছি, তুই একটা পাঠাইছি ওই স্টার্ট করি স্যার মেসেজে, স্যার উনি স্যার সাড়া দেয় স্যার এইরকম। হ্যাঁ এরকমটা হয়ে থাকে, কিন্তু পাঠানোর পর স্যার একটু দেখাবেন তো মেয়েরিয়া কি কি বললো। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি বা বলে দিচ্ছি এটা কিভাবে করতে হয়। হ্যাঁ না আমি বলতেছি এখন না এখনো তো শেষ হয় নাই, কথা শেষ হয় নাই আমার, মানে এখন এভাবে কিন্তু আপনাদের বায়ার রিকোয়েস্ট গুলো পাঠাইতে হবে। এখন ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, বা সবসময় ওইটা আমরা উল্লেখ করব, বা বায়ার রিকোয়েস্ট যখন আমরা পাঠাবো তখন ওই জিনিসটা আমাদের উল্লেখ করতে হবে, সে কি চাচ্ছে এই জিনিসটা আমরা উল্লেখ করবো, হ্যাঁ তুমি যেটা চাচ্ছ আমি এই জিনিসটা পারি বা এই জিনিসটা সম্পর্কে আমি জানি, এটা তাকে বুঝাইতে হবে। এখন আপনার একটা পোর্টফোলিও সাইট তৈরি করতে হবে, ধরেন এমন একটা সাইট তৈরি করলেন, যেমন হচ্ছে কাউসার আমাদের একটা নিজস্ব পোর্টফোলিও সাইট আছে, এরকম ভাবে কি আপনার একটা সাইট তৈরি করলেন, সাইটের মধ্যে বিভিন্ন সাইট রেখে দিলেন বা আপনার গিগ গুলো রেখে দিলেন, এ হচ্ছে আমার সাইট, এখানে
আপনি সবকিছু রাখলেন, আপনার সাইটে দেখে যেন ক্লায়েন্ট বোঝে যে না সে আসলে প্রফেশনাল কাজ করে। বুঝতে পারছেন? ক্লায়েন্টকে বুঝাইতে হবে, ক্লায়েন্ট হচ্ছে বোকা, ক্লায়েন্ট হচ্ছে কি বাইরে, ক্লায়েন্ট হচ্ছে বোকা। এখন ক্লায়েন্টকে স্যার আপনি যা পাকিস্তানের বোঝাবেন। ক্লায়েন্ট আমাদের মতো সেলার স্যার। জি স্যার পাকিস্তানের ক্লায়েন্ট গুলো আমাদের মতোই সেলার, ওরা যখন কাজ দেয় স্যার, না আমি তো আপনাদের সাথে এটা নিয়ে কথা বলছিলাম যে ওরা যখন কাজ মানে দেয় ওরা কিন্তু ভালোভাবেই জানে। হ্যাঁ তারা হচ্ছে তৃতীয় পক্ষ, পাকিস্তান তারপর হচ্ছে ইন্ডিয়া, তারা কিন্তু তৃতীয় পক্ষ, তারা কিন্তু রিয়েল ডেভেলপার না। তারা কি, তারা কিন্তু কিছু আছে তৃতীয় পক্ষে, কিছু হচ্ছে যারা কাজ অলরেডি করতেছে। এখন তৃতীয় পক্ষে কিরকম এটাও কিন্তু আপনাদের বলে দিচ্ছি, যে যারা হচ্ছে কাজগুলো নিতেছে, তারা কাজগুলো নিতেছে বেশি দামে, তারপর কম দামে আমাদেরকে দিয়ে করাচ্ছে। এটা হচ্ছে তৃতীয় পক্ষ, মানে তারা নিজেকে বায়ার হিসেবে দাবি করে, বাট আসলে তারা বায়ার না। বুঝতে পারছেন? তারা আমাদের মতো একজন সেলার, সে কাজটা নিয়ে নেয় বেশি দামে, তারপর হচ্ছে কি আমাদেরকে দিয়ে, ধরেন সে $200 নিয়ে কাজটা নিল, তারপর সে হচ্ছে আমাদেরকে দিয়ে $50 দিয়ে করাইলো বা $100 দিয়ে করাইলো, $100 হচ্ছে তার লাভ। বুঝতে পারছেন? খুচরা বিক্রেতা আর আছে মানে পাইকারি বিক্রেতা এরকম। হ্যাঁ হ্যাঁ, এরকম কিছুটা এরকমই ধরতে পারেন ওদেরকে। স্যার ওরা কিন্তু স্যার বোকা টাইপের না স্যার, ওরা স্যার একদম মানে ভালোভাবেই অনেক কাজ ওরা চায় তো স্যার। ওরা ওরা তো বোকা টাইপের নাই, কারণ ওরা তো জানে যে ওদের যদি একটা রিভিউ খারাপ হয় তাহলে তো তার নাম খারাপ হয়ে যাবে। বুঝতে পারেন না? ওরা তো সবসময় ট্রাই করে যে বেস্ট কিছু দেওয়ার, কিন্তু একজন যে রিয়েল বায়ার সে কিন্তু কখনো এইগুলো ফলো করে না যে তার রিভিউ খারাপ আসুক ভালো আসুক, কারণ সে কাজ করাবে, তার কোনো এটা ভালো খারাপ দিয়ে আসে না, তার হচ্ছে কাজ দরকার। কিন্তু আর যে তার হচ্ছে রিভিউ দরকার, কাজ দরকার, টাকা দরকার, সবকিছু কিন্তু তার দরকার। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এ হচ্ছে কাহিনী, মানে মার্কেট প্লেস হচ্ছে। আচ্ছা আমাকে আচ্ছা 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 আমি বলতে চাই, আচ্ছা 2 মিনিট রাশে, আচ্ছা রাশেদের নাম্বার লাগবে। আচ্ছা দাঁড়াও স্যার জি দেখা যাচ্ছে? 1% ডান হয়ে গেছে। হ্যাঁ আগে স্টপ ইম্পর্টেন্ট করেন না, আগে কিন্তু স্টপ করেন না, এটা কিন্তু O2 হবে, এটা একাই হবে, আপনি স্টপ করেন না। জি স্যার। একটু টাইম নেবে আর কি। স্যার কিছুই তো হয় না স্যার। একটু সাইডে একটা করেন তো, টপ ইনপুট দিয়ে না, একটু সাইডে হ্যাঁ এক জায়গায় ক্লিক করেন তো, ক্লিক করেন। ক্লিক ক্লিক করছি স্যার। কিছু হচ্ছে না, একটু টাইম নেন। এখন স্টপ ইম্পোর্ট দিলে আবার স্টপ হয়ে যাবে। টাইম নিতে হবে স্যার, হ্যাঁ ওটা টাইম নিতে হবে, ওইটা অবস্থা স্যার। হ্যাঁ এটা যদি আবার স্টপ করে দেন তাহলে আবার কেটে যাবে, এটা অটোমেটিক হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, একটু স্যার টাইম নেক। স্যার তাহলে স্যার আপনি একটু কাস্টমার সাপোর্টটা দেখান স্যার। জি বলছি স্যার তাহলে আপনি কাস্টমার সাপোর্টটা দেখান স্যার। আচ্ছা আচ্ছা কাস্টমার অফারটা হচ্ছে আপনার এই, যেমন কি দেখেন এখানে একটা বায়ারের সাথে আপনি কথা বলতেছেন, বা ধরেন এই একটা বায়ার আছে বা কি আরো কিছু বায়ার আছে এখানে, ধরেন এই একটা বায়ার, হ্যাঁ এই বায়ারের সাথে আপনি কথা বলতেছেন, এই বায়ারকে এখন কি আপনার কাজ পছন্দ হলো বা কি সে আপনাকে অর্ডারটা করবে। দেখেন অনেক কথা বলা হয়েছে। এখন তাকে যখন আপনি একটা অফার পাঠাবেন তখন এই দেখেন ক্রিয়েট অ্যান অফার, দেখছেন ক্রিয়েট অ্যান অফারে আপনার ক্লিক করতে হবে। এখন এই অফারটা আপনি কোন করতে চাচ্ছেন? জি ভাই
কোথায় যাবেন? টিন কিনবেন? আচ্ছা, দেখেন এখানে যাওয়ার পর আপনি এখন কোন কি দিয়ে পাঠাইতে চাচ্ছেন, কোন মানে আপনি কিসের কাজ পাঠাইতেছেন, এখানে কিন্তু আপনার কি গিকগুলো দেখা যাচ্ছে। ধরেন আপনি বাগ ফিক্সিং এর কাজ, তাহলে বাগ ফিক্সিং এখানে দেখেন আপনি লিখতে পারবেন। আপনি দেখা যাচ্ছে না? যখন স্যার আমাদের একটা গিগ থাকবে তখন স্যার এগুলো অপশন আসবে না, তখন তো স্যার ডিরেক্ট সিলেক্ট হয়ে যাবে, তাই না স্যার? না না না, তারপরে এরকম সিলেক্ট করতে হবে, সিলেক্ট ছাড়া কোনো ইয়ে হবে না, সিলেক্ট করতে হবে আমার আপনাকে। কাছে স্যার সিলেক্টের অপশন আসে না স্যার, ডাইরেক্ট এরকম ক্রিয়েট এ কাস্টমার অফার আসে স্যার। তাহলে তাহলে হয়তো বা একটা একটা বলে এভাবে কাস্টমার অফার চলে আসে এভাবে, জি বুঝতে স্যার, পারছেন? এটা এখন আমার এখানে আচ্ছা আচ্ছা, এখন এখানে আপনি কাস্টমার অফার আপনি কি করতে চাচ্ছেন আপনার এখানে লিখতে হবে। আবার কল আসার টাইম পায় না। আসসালামু আলাইকুম। ডেসক্রিপশন, এখানে আপনি কি কাজটা করতে চাচ্ছেন এটা লিখবেন। এইখানে আপনার বাজে করে লেখেন, খারাপ করে লেখেন, এটা কিন্তু কোনো ইম্পর্টেন্ট না। কারণ কি, ক্লায়েন্টের সাথে অলরেডি আপনার কথা হয়ে গেছে। এখন আর এখানে আপনি যেভাবে লেখেন কোনো সমস্যা নেই। আপনি যদি এখানে শুধু লিখে দেন ওকে ডান, আপনি কি কি করে দিচ্ছেন এগুলো একটু এখানে লিখে দিলেন, সিম্পল। তারপর হচ্ছে আপনি এখানে কি ডেলিভারি দেখেন, ওয়ান ডেলিভারি কি ফিনিশ প্রজেক্ট, এটা কি ডেলিভারি দিলে আপনার কি প্রজেক্টটা ফিনিশড হয়ে যাবে। আর এখানে কি মিলটনস ডেলিভার, এটা কি না ডেলিভার, এখানে হচ্ছে কি স্টেপ বাই স্টেপ ই হবে। আচ্ছা, আপনি উপরে একটা সিলেক্ট করে রাখলেন, এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট, আপনি কত ডলার এটা পাঠাতে চাচ্ছেন। ধরেন আপনি $50, তাহলে আপনি এখানে $50, এখন কত দিনের মধ্যে আপনি এটা সাবমিট করবেন। আপনি ধরেন দিলেন হচ্ছে 3 দিন বা 2 দিন, আপনি এখান থেকে কি এটা সিলেক্ট করে দেন। তারপর হচ্ছে এখানে কি নাম্বার অফ রিভিশন, সেম ভাবে আপনি যেভাবে তৈরি করছেন বা কাস্টম অফার গুলো পাঠান কি সেম ভাবে এখানে সিলেক্ট করে দিবেন। এখানে কি অপশনগুলো সিলেক্ট করে দিবেন। তারপর কি অ্যাজ ফর গিগ রিকোয়ারমেন্ট, মানে গিগ রিকোয়ারমেন্ট গুলো, যে গিগের মধ্যে যে রিকোয়ারমেন্ট গুলো থাকে এই রিকোয়ারমেন্ট গুলোকে আপনি দিতে চাচ্ছেন কিনা। যেমন হচ্ছে আপনার কি কি লাগবে সেগুলো আপনি লিখে দিচ্ছেন না গিগের মধ্যে, আপনার লগ ইন অ্যাক্সেস লাগবে, কি কি লাগবে এগুলো লিখে দিচ্ছেন না। বোঝা যায় না কথা? এখানে এখানে জি হচ্ছে স্যার। আমরা তো শুধুমাত্র লগ ইন অ্যাক্সেসটাই লিখে দিছি, কিন্তু এখানে তো একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে বা কাস্টমাইজ করতে গেলে আরো বেশ কিছু বিষয়ের দরকার, যেমন আপনার লোগো, তারপর কন্টেন্ট, তারপর আপনার ইমেজ। লোগো কন্টেন্ট ওইটা না, আপনি যদি শুধু কন্টেন্ট লেখেন তাহলে সে সবকিছু দিয়ে দিবে, আপনার কিছু ওকে বলতে হবে না। কারণ যে সাইট তৈরি করতে আসে সে সবকিছু রেডি করে তারপরে করতে আসে, বুঝতে পারছেন? তাকে না বললে আপনাকে দিয়ে দেবে রিকোয়ারমেন্ট। এই বিষয়গুলো উল্লেখ করে দিতে হবে না, ওরা এমনি দিয়ে দিবে। না, হ্যাঁ ওরা এমনিতে দিবে। আর যদি না দেয় তখন বলবেন যে, বা সে একটা সাইট দিবে আপনাকে যে আমাকে এই সাইটের মতো করে দাও, তখন হচ্ছে আপনি ওই সাইটের মতো সবগুলো কপি করে ব্যাগে দিয়ে দিবেন, আর ওই সাইটটাকে আরেকটা কথা কপি করে। হচ্ছে স্যার, আমার যে গিগ আছে, আমার গিগের যে প্রাইসটা আছে, হুম বেসিক, প্রিমিয়াম বা ইয়াতে হুম যে তিনটা স্টেজে যে প্রাইস গুলো আছে, এখন হুম। বায়ার চাচ্ছে যে এমন একটা অ্যামাউন্টে কাজ করাবে, ওই অ্যামাউন্টে আমার গিগে নাই, কিন্তু আমি এই ওই যে অ্যামাউন্টে আমি তো সেইটাই বলতেছি, এটা হচ্ছে গিগ, এই সেই জন্যই তো কাস্টম অফার। তা নাহলে তো আপনি ওইটা অ্যাকসেপ্ট করতে পারতো। কাস্টমার পাঠানোর মূল কারণটা হচ্ছে আপনার কি ওইখানে যত দিন দিচ্ছেন তার থেকে ফার্স্ট কাজ করে দিবেন, তারপর ডলার বেশি নেবেন বা কম নেবেন। কারণ আপনি যে ডলার দিচ্ছেন এর থেকে বেশি কম দিয়েও আপনি কাজ করতে পারবেন, তখন আপনি কি করবেন? সেই জন্যই তো কাস্টম অফার পাঠানো। তা আপনি যত ডলার খুশি এখানে উল্লেখ করেন। সাপোজ স্যার আমার একটা গিগের সর্বোচ্চ প্রাইস হচ্ছে $100, হুম। কিন্তু এমন একটা কাজ সেটা $100 হবে না, সেটা মানে আপনি মিনিমাম এখানে $300 কাজ একটা, দেন, এখানে সেক্ষেত্রে আমি ওই আল্লাহ। আচ্ছা, এখানে হচ্ছে কি আপনাদের, আচ্ছা ওনার কথাটা এখানে শেষ করে দিচ্ছি। ধরেন এখানে কি আপনি $50, আপনার গিগে হয়তো $120 সর্বোচ্চ দিচ্ছেন, বাট আপনার কাজ যদি $300 থাকে, আপনি এখানে $300 লিখে দেন, কোনো সমস্যা হবে না, সে অ্যাকসেপ্ট করবে, কোনো সমস্যা হবে না। আপনি যাই দেন, আপনি কম দেন বা বেশি দেন, এটা কোনো ফ্যাক্ট না, বুঝতে পারছেন আপনি? না 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 না, আপনি এটা নিয়ে কথা বলতে পারবেন না। আপনি এই যে এখানে অফারে এখানে বলে নিতে পারবেন, বা আপনি বাজেট জিজ্ঞেস করতে পারবেন যে তোমার বাজেট কত, তখন সে বলতে পারবে, সে ওইখানে বাজেট নিয়ে কথা বলতে পারবেন। হ্যাঁ, তারপর এখানে অ্যামাউন্টটা বসাবেন। কারণ সে যদি বলে $50, আপনি বলবেন যে না আমার $50 পোষাচ্ছে না, তাহলে এগুলো যদি না বলেন তাহলে এই কথা কি বলবেন যদি ডলার উল্লেখ করতে না পারেন? হ্যাঁ হ্যাঁ। না ইয়েস আর নো না, আপনি বলবেন যে এ, যে তোমার, হ্যাঁ আপনি বাজেট বলতে পারেন, সমস্যা নেই। আপনি বলবেন যে
তোমার বাজেট কত, এবার আপনি বললেন। সবকিছু বলতে পারবেন। কেন আপনি ডলার নিয়ে কেন বলতে পারবেন না? আপনি কাজ করতেন, ডলার নিয়ে কথা বলতে পারবেন না? হুম। না দেখেন, আমি তো বলে দেই যে তোমার বাজেট কত, আমি সরাসরি বলি। সে বলে আমার বাজেট এত, নো তোমাকে এত এত ডলার আমাকে পে করতে হবে। আমি সরাসরি এভাবে বলে দিই, কই আমার তো কখনো কোনো প্রবলেম হয় না। কারণ ডলার যদি আপনি না বলতে পারেন তাহলে আপনি নিবেন কিভাবে? স্যার এই কথাগুলো কাস্টমারে না পাঠাইয়া ইনবক্সে বলা যায় না, সরাসরি বললে কি? ইনবক্সেই তো বলবেন। ইনবক্সে কাস্টমার পরে কি আপনি এগুলো বলতে যাবেন? কথা তো আপনি ইয়েই বলবেন। তারপর হচ্ছে ইনবক্সে আপনি যে হ্যাঁ ইনবক্সে বলবেন, কিন্তু আপনি যখন ইনবক্স থেকে ওর সাথে সরাসরি কথা বলবেন, ওর সাথে যখন কাস্টমার পাঠানোর পর কথা বলবেন, তখন আর বাজেট মাজেট কিছু বলবেন না। তখন আপনি সরাসরি যে যখন সেন্ট অফারে ক্লিক করবেন, তার ওইখানে একটা অফার চলে যাবে, তখন সে অফারটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার সময় তার কি কি লাগবে, যেখানে রিকোয়ারমেন্ট গুলো তার আগে ফিল আপ করতে হবে, তার এখানে একটা কি রিকোয়ারমেন্ট ফর্ম চলে আসবে, যে এইগুলো দিলে তোমার কি, তাহলে তোমার অর্ডারটা অ্যাকসেপ্ট হবে। আর অ্যাকসেপ্ট না হলে তার আপনি কাজ শুরু করবে না। যখন সে অর্ডারটা সবকিছু দিয়ে অ্যাকসেপ্ট করবে, তখন আপনার এখানে একটা কি অর্ডারের চলে আসবে, এই যে এখানে কি অর্ডারের চলে আসবে। কোথায়, আমি একটু প্রোফাইলে যাচ্ছি, বা এই যে এখানে অর্ডার আছে না, এই অর্ডারে এই যে এখানে চলে আসবে। এখানে কি আপনার একটা অর্ডার কন্টিনিউ চলে আসবে, আর এখানে কত টাইম, এই যেখানে ডেলিভারিতে যাবেন দেখবেন কি এখানে টাইম টাইম সব কিছু এখানে বাসিয়ে দিচ্ছে, বা এত ঘন্টা বাকি আছে, এত ঘন্টা এত মিনিট বাকি আছে। আর যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি এখানে চলে আসবে, আর যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এই যে কমপ্লিটে চলে আসবে। আর ডেলিভারি দিলে কি, যখন ডেলিভারি দিয়ে দিবেন তখন কি এখানে চলে আসবে যে আপনি ডেলিভারি দিয়ে দিয়েছেন। আর লেট হলে এখানে লেটের এখানে চলে আসবে, যেটা লেট মানে আপনি সময়ের মধ্যে দিতে পারেন নাই, বুঝতে পারছেন? আর যখন আপনার অফারটা অ্যাক্টিভ করবে, তখন কি এই যে এখানে টাইমটা বাড়া শুরু করবে, যে টাইমটা কি ই ই করা শুরু করবে, কমতে থাকবে। 3 দিন নিলে কি 3 দিনে কত ঘন্টা, অত ঘন্টা, বা অত দিন এত ঘন্টা টাইম আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা যদি লেট হয়েছে? লেট হলে আবার করতে হবে, বাইরের সাথে কথা বলে আবার এক্সট্রা কিছু করতে হবে। বা লেটটা করাটা খুবই সমস্যা, আপনি লেট করবেন না। আপনি যদি তাকে করেন, বা আপনার যদি দেখেন যে একটা কাজ নিচ্ছেন করতে পারতেছেন না, বা টাইম দিতে পারতেছেন না, বা আমি মানে ধরেন কাছে চলে আসছে, 1 ঘন্টা সময় বাকি আছে, তখন আপনি ওকে রিকোয়েস্ট করে হলেও যে তুমি আমার এটা অ্যাকসেপ্ট করে ফেলো, আমি কি তোমার আবার করে দিচ্ছি, তোমার কাজটা আমি করে দিচ্ছি, তুমি আমার অফারটা অ্যাকসেপ্ট করো। না এক্সট্রা রিকোয়েস্ট না, তাকে সরাসরি মানে এসএমএস এ বলবেন যে আমার তো আসলে তোমার এটা কাছাকাছি চলে আসছে, তুমি যদি একটু দয়া করে আমাকে কি করো, এটা অ্যাকসেপ্ট করো, তাহলে হচ্ছে আমার ক্যান্সেল হয় না। মানে এটা কিন্তু লেট হলে কিন্তু আবার ক্যান্সেল হয়ে যায়, এটা খুবই সমস্যা। মানে হ্যাঁ ক্যান্সেল অপশন, মানে তার মানে আপনার এই এখানে একটা ক্যান্সেলের চলে আসবে, যে একটা ক্যান্সেল হয়ে গেছে, এই ক্যান্সেল মানে খুবই খারাপ, ব্যাড। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে স্যার, দেখা যায় যে কেউ যদি কাস্টম অর্ডার করে, যে কেউ হুম কাস্টম অর্ডার করলো কিন্তু হুম কাস্টম কোনো কিছু ইনফরমেশন আমাকে দেয়নি, সে আসছে কাস্টম অর্ডার করতে চলে গেছে, মানে আমি দেখলাম আমার অর্ডার আসছে, কাস্টম অর্ডার এখন কোনো ইনফরমেশনও তার কাছে আমি পাইনি, কাস্টম অর্ডার করতে কোনো ইনফরমেশন সুযোগ পাইনি, তার সাথে আমার সেটিং হয়নি। মানে চেটিং হলে এখন তারপর কি সে কাজ দিয়ে চলে গেছে, তারপর কি আপনি তাকে এসএমএস দিবেন, এসএমএস দিলে সে যদি রিপ্লাই না হয়, বাট আপনার বা আপনার যদি হ্যাঁ সময় কাছে চলে আসে যে হ্যাঁ আপনি কিছু করতে পারতেন না, তার সাথে যোগাযোগ করতে পারতেছেন না, আপনি অর্ডারটা কমপ্লিট করে জি দেন। জি কিভাবে কমপ্লিট করবেন? আপনি হচ্ছে একটা স্ক্রিনশট নেন, যে কোনো একটা সাইটের, বা তার যে সাইটটা আছে ওই সাইটের একটা স্ক্রিনশট নেন, পুরো একটা স্ক্রিনশট নিয়ে তাকে হচ্ছে এই ডেলিভারি দিয়ে দেন। বুঝতে পারছেন? তাকে ডেলিভারি দিয়ে দিবেন। আচ্ছা কারণ এখন যদি কাজ না থাকে তাহলে তো আমি ডেলিভারি দিয়ে দেখাইতে পারতেছি না, কিভাবে ডেলিভারি দিবেন, বুঝতে পারেন না? যদি কাজ আমার হাতে থাকে তাহলে আপনাকে ডেলিভারি দিয়ে আমি দেখাই দিতে পারবো। ডেলিভারির সময় আমরা কি স্ক্রিনশট দিব, আর আর আমরা যে সাইটটা তৈরি করব সেই সাইটটা আপনার কিভাবে আচ্ছা, দিব? আপনি তো সাইটটা কিভাবে দিবেন, হ্যাঁ এটা তো খুব ইম্পর্টেন্ট কথা। আপনি সাইটটা দিবেন কিভাবে? কারণ আপনি তো সাইটটা ওকে সরাসরি আর করতে পারতেন না, বা কারণ তার কাছে কি লগইন অ্যাক্সেস আছে, তাহলে আপনি তাকে পাঠাবেন কি, অর্ডারটা কি পাঠাবেন? আপনি ওই সাইটে যেইটুকু কাজ করছেন এইটুকুর একটা স্ক্রিনশট নেবেন, একটা স্ক্রিনশট নিয়ে তাকে হচ্ছে অর্ডার কমপ্লিটে পাঠিয়ে দিবেন, আর কিছুই দরকার নেই। তারপর সেই শুধু দেখতে, কারণ তার ক্ষেত্রে লগইন অ্যাক্সেস আছে, সে তো দেখতেই পারতেছে আপনি কি কাজ করতেছেন, তাই না? সে কিন্তু অটোমেটিক দেখতেছে আপনি যাই কিছু করেন, ওইখানে দেখবে না ওরা, কারণ ওর কাছে তো লগইন অ্যাক্সেস আছে। বুঝতে পারছেন?
হ্যাঁ মানে ডেলিভারি আপনাদের দিতে হবে, একটা স্ক্রিনশট নিয়ে ওইটা ডেলিভারি দিয়ে দেবেন, আর কিছুই না। স্ক্রিনশট মানে একটা ছোট বা যে কোনো একটা স্ক্রিনশট, মানে আপনি মূল কথা হচ্ছে আপনি পাঠাইছেন, এটাই যে কাজ শেষ, আমার কমপ্লিট কাজ, এইটাই, আর কিছু না। স্যার আমার ওইটা তো একটা 100% পুরো জি হ্যাঁ। 100%। জি ওই একটা ওয়েবসাইটের মানে পুরাটা কিভাবে স্ক্রিনশট নেওয়া যায়? শুধু ইয়েস কেন করবেন নিচে পুরাটা, আপনাকে পুরাটা কে নিতে বলছে? আপনি পুরাটা কেন নেবেন? শুধু অল্প আপনি টুকু যে দিলেই হবে, ডিসপ্লে হ্যাঁ হ্যাঁ, মানে এটা হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট একটা সাপোর্ট, আর কিছু না। যে আপনি দিচ্ছেন এটা একটা প্রমাণ, প্রুফ যে আমি দিচ্ছি, এটাই। আর স্যার উনি যদি নিতে চায় তাহলে স্যার ওই যে ফুল স্ক্রিনশট একটা হ্যাঁ হ্যাঁ এক্সটেনশন আছে ওইটা খুললেই হবে ওইটা স্যার। দিয়ে নিতে পারেন। স্ক্রিনশটের অভাব আছে। ক্রোমের এক্সটেনশন আছে, ক্রোমের এক্সটেনশন আছে, সফটওয়্যার আছে, ফুল ওয়েবসাইট স্ক্রিনশট নেওয়া। আচ্ছা মানে আপনি হচ্ছে কোন গিগের মধ্যে কি দিতে চাচ্ছেন, এরকম টাইপের? আচ্ছা আপনাদের বাইরে রিকোয়েস্ট আসছে, 5 মিনিটে বাইরে রিকোয়েস্টটা পাঠান। 5 মিনিট টাইম দিলাম, সবাই বাইরে রিকোয়েস্ট পাঠান। এই দেখেন 14টা বাইরে রিকোয়েস্ট আসছে, সবাই পাঠান। वाओ पुनः बैलेंस क्रैश हो गया। শেয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে তো। স্ক্রল করেন, কি কি গিগ খুলছেন? আই উইল বি। আচ্ছা আপনার গিগ গুলো কিরকম যেন মানে অন্যরকম, মানে আলাদা সবার গিগের থেকে। আমি তো আমার মতো করে তো স্যার বানাইছি। কেমন আপনার গিগ গুলো একদম আলাদা, মানে সবার থেকে। আচ্ছা এখন তো রেকর্ড হচ্ছে না, তাই না? তাহলে এখন অফ করে দেন। হ্যালো নিজের রেকর্ড অফ ঠিক করেন, আছে। এখানে অনেক পার্সোনাল কথা হবে। আচ্ছা এখন বলেন, ফিক্স এরর অর ইস্যুস। আই উইল কাস্টমাইজ থিম। এটা কি থিম ফরেস্ট? থিম ফরেস্ট থিম আচ্ছা থিম ফরেস্ট থিম যে কাস্টমাইজ করবেন। মানে স্যার ম্যাক্সিমাম তো পেড থিম গুলো তো স্যার থিম ফরেস্ট থেকে আসে। সেই জন্য আপনি থিম ফরেস্ট থিমটাকে করে ফেলবেন। এটারে আমি মানে ইউনিক একটা কিওয়ার্ড বানাইছি, কেউ যদি থিম ফরেস্ট দিয়ে কাজ করতে চায়। আচ্ছা থিম ফরেস্ট লেখা সার্চ করছিলেন, কয়জন কাজ করতেছে? থিম ফরেস্ট নিয়ে স্যার হ্যাঁ স্যার থিম ফরেস্ট থিমের কি জি ভাই? হ্যাঁ মানে এটা মিনিংসটা এখানে হয় নাই, আমি এটাই ওকে বুঝাইতে যাচ্ছি আর কি।
আপনি থিম ফরেস্ট যে এটা আছে এটা লেগে সার্চ দেন, দেখেন একটাও নাই। কারণ এটা কেউ লেখেন, আর বাইরে কোনো সময় থিম ফরেস্ট লেগে সার্চ করবে না। বুঝতে পারছেন? আপনার কিওয়ার্ডটা থাকতে হবে যেটা হচ্ছে বহুল মানে প্রচলিত আর সবাই যেটা জানে, এটা হবে আপনার কিওয়ার্ড। ওটা দেখেই সবাই বুঝে যাবে আপনি কি করেন। বুঝতে পারছেন? কিওয়ার্ডটা দেখেই বা কিওয়ার্ডটা লেগে সার্চ দিলে আপনার গিগটা সবার উপরে চলে আসবে। এখন এখানে যদি আপনি থিম ফরেস্ট দেন তাহলে থিম ফরেস্ট লেগে তো কেউ সার্চ করবে না, তাহলে আপনার গিগটা আসবে কিভাবে, র্যাঙ্কিং এ যাবে কিভাবে? মিনিংটা কি দাঁড়ায় স্যার? মিনিংসটা জায়দা রাখ না কেন, মিনিংসটা জায়দা রাখ, ওইটা সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে ক্লায়েন্ট আপনার কাছে কি চাচ্ছে বা কি লেখে আপনাকে সার্চ দিবে, সেটা হচ্ছে মেন। আমি থিম ফরেস্ট থিম কাস্টমারকে ত্রুটি ও সমস্যাগুলি সমাধান করব। ভালো তো, আমি তো বিশাল বড় কাজ করতেছি। থিম ফরেস্টের থিম ফরেস্টের যে থিম ফরেস্ট মানেই তো এটা থিমের কারখানা। স্যার তাহলে ইমরান ভাই কি কারখানাটাকে রিপেয়ার করবেন? সমস্যা কি নুমান ভাই পারবো তো দিয়া। আচ্ছা যাই হোক স্যার, এই যে তারপরে এই যে ডিসক্রিপশনটা দেখেন। আচ্ছা, do you want to customize your WordPress website? করতে হবে, থিম ফরেস্টের জায়গায় ওয়ার্ডপ্রেস দিতে হবে। আচ্ছা যাই হোক নোমান, আপনি হচ্ছে থিম ফরেস্ট না লিখে ওইখানে একটা কিওয়ার্ড মানে যে হ্যাঁ মানে কোন ওয়ার্ডপ্রেস বানানো একটা সাইটকে কিওয়ার্ড করবেন, কিওয়ার্ড হিসেবে নেবেন। হ্যাঁ, আপনি যে কথাটা নিছেন এই কথাটা এখানে খাটবে না। বুঝতে পারছেন? এখানে ওয়ার্ডপ্রেস থিম দিতে পারেন, ওয়ার্ডপ্রেস থিম দিতে পারেন, কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস থিম এন্ড ফিক্স এররস অর ইস্যুস, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে স্যার। আর তাহলে হয়ে ডিসক্রিপশনটা একটু দেখেন। হ্যাঁ, ডেসক্রিপশন তার এটা দেখার কিছু নাই, কোনো ক্লায়েন্ট এসে ডেসক্রিপশন দেখে না, ওটা দেখার কিছু নেই, এটা যেভাবে দেন দিলেই হয়েছে। আচ্ছা প্রাইজিংটা, সার্ভিসের Pricing- প্রাইজিংটা ঠিক আছে কি? আমি কি কি সার্ভিস দেবো আর তার সাথে প্রাইজের মিল আছে কি? কিন্তু আপনার কাহিনীটা হচ্ছে এখানে একটা জিনিস হয়েছে, আপনি হচ্ছে কাস্টমাইজারটা আলাদা আর ফিক্স ইস্যুর হচ্ছে আলাদা। এখন আপনি কাস্টমাইজার ফিক্স ইস্যু এক করে ফেলছেন, তারপরে কি আপনি কাস্টমাইজার এইগুলো দিতে পারতেছেন না, আবার কি ফিক্সের প্রবলেম গুলো এখানে বুঝাইতে পারতেছেন না। বুঝতে পারছেন? এইটা নিয়ে হচ্ছে আপনাদের দুইটা প্রবলেম হয়ে গেছে, সেই জন্য আপনাদের কাস্টমাইজারটা থাকবে আলাদা আর ইয়ারটা থাকবে আলাদা। স্যার এখানে হচ্ছে কি, ওই কাস্টমাইজের ক্ষেত্রে কিন্তু কিছু ইরর্স বা সমস্যা তৈরি হয় ক্লাস নিচ্ছে এখন, বলেন। খালি কল চলে আসতেছে, মানে সবাই তো ভাবতেছে ক্লাস শেষ, সেই জন্য সবাই খালি ফোন দিচ্ছে। স্যার জি, আজকের ক্লাসে তো স্ক্রিনশট নেন নাই। স্ক্রিনশট নেয় এখন আছেন 11 জন সাইট। যেমন হচ্ছে আমারটার মধ্যে কি আমি বাগ ফিক্সিং এর জন্য আলাদা রাখছি আর থিম কাস্টমাইজেশনের জন্য আলাদা রাখছি, এরকম। সাধারণত স্যার এটা ওই বাগ ফিক্সিং এর জন্য না, এটা হচ্ছে থিম এটাই তো। যে প্রবলেম গুলো ক্রিয়েট হয় কি, ওই প্রবলেম গুলো ফিক্স করা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা সমস্যা নাই, আপনি দিলে দিতে পারেন, দেখেন কি হয়। ঠিক আছে, আবার দেখেন। আচ্ছা সমস্যা নাই, এখন হচ্ছে আপনারা এই করেন, এগুলো আপনারা একটু দেখেন। হ্যাঁ, অনেক টাইম চলে গেছে, আমারও খিদা লাগছে, তাহলে ঠিকঠাক ভাবে এই গিগটা করেন। হ্যাঁ, গিগে কয়েকটা প্রবলেম আছে আপনার, এই প্রবলেম গুলো ফিক্স করেন, তাহলে আশা করি আর কোনো ইয়ে নেই, সমস্যা হবে না। আমি ক্লাস শেষ করে দিচ্ছি, কেমন? আসসালামু আলাইকুম।